আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ পয়দা করার তৌফিক দান করুন। আদর্শ নেন, আদর্শ ছাড়া হবে না। দেখেন হযরত ইমাম মারুফ কারকি আলাইহির রহমার একটা কথা না বললেই নয়। তিনি জামানার ইমাম, অনেক বড় আল্লাহর ওলি। সফর করছেন, ওনার সফর সঙ্গী সহ ওনার ভক্ত মুরিদান ফলোয়ারদেরকে নিয়ে সফর করছেন। আমরা তো আসলে এখন শায়েখে তরিকতদেরকে ওই বছরে বছরে একবার ডাক দিই। আল্লাহর ওলিদের কাছে, ওলামায়ে হাক্কানীদের কাছে, আলেমে দ্বীনদের কদমে বসে বসে জ্ঞান অর্জন করতে হয়। ফারাদুল আইনি, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা ফরজ করা হয়েছে। গভীর একটা মেসেজ হযরত ইমাম মারুফ কারকি আলাইহির রহমা। দেখেন তিনি সফর সঙ্গীদেরকে নিয়ে যখন যাচ্ছেন, কাশফুল মাহজুব কিতাবের মধ্যে এটা উল্লেখিত হয়েছে, হাদিসুন সহিহ, গভীর খেয়াল। যখন সফর সঙ্গীদেরকে নিয়ে যাচ্ছেন, এখন নৌকা দিয়ে যাচ্ছিলেন, বোট, নৌকা দিয়ে যখন যাচ্ছেন, ওই নৌকার মধ্যে কিছু যুবক, ইয়ংস্টার ভাই বাবারা গান শুনে নাচানাচি করছিল। তো যখন যুবকরা আনন্দ করছে, যখন বেহায়াপনার মধ্যে লিপ্ত, তখন ইমাম মারুফ কারকি আলাইহির রহমার কাছে ওনার ভক্ত মুরিদরা এসে বলতে, হুজুর দেখেন আপনি একজন জগৎ বিখ্যাত আলেম, স্কলার, আপনার সামনে এরকম বেহায়াপনা করছে, হুজুর তাদের জন্য আল্লাহর কাছে বদদোয়া করেন। যখন এরকম আসলো, বদদোয়ার কথা আসলো, তখন ইমাম মারুফ কারকি হাতটা তুললেন, হাতটা তুলে বলতেছে, আল্লাহ এই নৌকার মধ্যে যারা যারা আছে, যারা যারা এরকম আনন্দ ফুর্তি করছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতে এরকম আনন্দ করার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতেও ব্যবস্থা করে দাও। যখন দোয়া এরকম করলো, সমস্ত ফলোয়ার যারা ভক্ত মুরিদ আছেন ওরা তো স্ট্রেঞ্জ, অবাক হয়ে গেলেন যে হুজুরে বললাম কি করলো কি। এখন এই দোয়াটাই ওই যুবকদের মধ্যে একজন শুনে ফেললো, শুনে বলতেছে, জানোস হযরত ইমাম মারুফ কারকি আলাইহির রহমা তিনি আমাদের জন্য দোয়া করেছেন, বদ্ধন জায়গায় দোয়া করেছেন। তাদের অন্তরে যখন হেদায়েতের নূর চলে আসলো, তারা সবাই দৌড়ায় ইমাম মারুফ কারকির কদমে হাজিরা দিলেন। হাজিরা দিয়ে বলতেছেন, হুজুর আমাদের জন্য কেন বদদোয়া করেছেন, আর কেন দোয়া করেছেন, আমাদের তো বদদোয়া পাওয়ার যোগ্য। তখন ইমাম মারুফ কারকি বলতেছেন, আমার নবী বদদোয়া করা শিখে নাই, রাহমাতুল লিল আলামিন দোয়া করা শিখিয়েছেন, কারণ তিনি সারা বিশ্বের জন্য রহমত হয়ে এসেছেন, এই জন্য উম্মতটাই রহমত রাখবে অন্তরের মধ্যে। যখন এই কথা হলো, তেরি দুয়া নাসার সে মালুল হুই, ইহা জুবান সে নিকলি ওয়া কবুল হুই। আল্লাহর ওলির জুবান দিয়ে দোয়াটা বের হতে দেরি হলো না, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হলো না। ওই যুবকরা ইমাম মারুফ কারকির কদম ধরে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ হেদায়েতের পথে চলার তৌফিক দান করুন।